তখনই পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুসময় আসবে যখন বাংলাদেশের একটা মানুষও আর না খেয়ে থাকবে না, বাংলাদেশের একটা মানুষও বেকার থাকবে না। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান তো হুট করে হয় নাই। আমরা যে এখন যে সুন্দরভাবে প্রোগ্রামটা করতেছি এটা একবারে তো হয় নাই, এটা হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে। অবশ্যই এখানে অনেকগুলো প্রভাবক ছিল। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গতকালই ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। ওনার কোনো দিন জন্মদিনে কেক কাটেন নাই। উনি কোনো দিন তার প্রকৃত যে জন্মদিন উনি নিজে কখনো কাউকে বলেন না যে আজকে তার জন্মদিন, এটা নিয়ে খুব বড় আনন্দের বিষয়। আমরা অনেকে দেখতাম না যে ফ্যাসিস্ট লীগের আমলে এই জন্মদিনের কথা বলে এক শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে তার বন্দনার জন্য 7,500 বই লিখছিল। এটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি 7,500 বই শুধু মুজিব বন্দনার জন্য। সেখানে আজকে যে ভারপ্রাপ্ত মহাসচিব, তার জীবন কোনো অংশে আপনার একটা যদি ফিল্মের যদি আপনি ধরতে চান, কোনো একটা সিরিয়াল, এই সিরিয়াল শেষ হবে না তার সংগ্রামের কথা যদি বলা হয়। আজকে 2015 সালের একটি ভিডিও সবার দেখলাম, সবার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই জায়গায় স্বয়ং আমাদের তৎকালীন আমাদের আপসহীন দেশনেত্রী, যাকে দেখে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হতো, যাকে দেখে এই রুহুল কবির রিজভী আহমেদের মতো ছাত্রনেতারাও রাজনীতি করতে উদ্বুদ্ধ হইতেন, দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে, এবং 84 সালে গুলিবিদ্ধ হতো, দ্বিধাবোধ করেন নাই আপসহীন দেশনেত্রী ডাকে সাড়া দিয়ে। তো এরকম আদর্শিক নেত্রী, উনি নিজে বলেছিলেন যে রিজভী এত ভালো একটা ছেলে, সৎ একটা ছেলে, ওকেও জেল গেটে বারবার আটকে দিচ্ছে। এটা 15 সালের 1 নভেম্বর লন্ডনে উনি একটা বক্তব্যে, কারণ বারবার ওইখানে কি আবার ম্যাডাম নিজের মুখে বলতেছেন যে মাল পানি না দিলে তো ওইখানে ছাড়ে না, জেল গেট থেকে আবার ধরে নিয়ে যায়। তো কি এক অদ্ভুত বিষয়। তো সেটাও ম্যাডাম ফলো করতেন যে টাকা দিতে পারতেছেন না বলে, তো সেই জায়গায় তাদেরকে বারবার অ্যারেস্ট করা। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান তো হুট করে হয় নাই। আমরা যে এখন যে সুন্দরভাবে প্রোগ্রামটা করতেছি এটা একবারে তো হয় নাই, এটা হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে। অবশ্যই এখানে অনেকগুলো প্রভাবক ছিল। একটা জায়গায় বৃষ্টিপাতের জন্য জলীয় বাষ্প, তখন ওখানে কিন্তু ধূলিকণাও লাগে, না হলে এই আপনার মেঘ হয় না, মেঘ হওয়ার জন্য ধূলিকণাও লাগে। তো সেই সময় যে মানুষের মনে যে স্ফুলিঙ্গ হয়েছিল, তার পিছনে যে প্রভাবক, যেমন উনি ইন্ডিয়ান পণ্য বয়কট করেছেন, আমরা সেই জায়গায় দেখেছি কতখানি দেশপ্রেমিক হলে স্বদেশি পণ্যকে আফোল্ড করা। এই যে একজন দেশপ্রেমিক নেতা, তো আমরা মনে হইলো আমরা বাংলাদেশপন্থী প্রধানমন্ত্রী পেয়েছি জনাব তারেক রহমানকে, আর আমরা বাংলাদেশপন্থী ভারপ্রাপ্ত মহাসচিব পেলাম অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে। আজকে উনি জন্মদিন পালন না করে উনি এটা মেসেজ দিতে চান যে কোনো সময় মানুষের মধ্যে কোনো পরিবর্তন হওয়া যাবে না। দুঃসময় ছিল এক সময়, ওই সময় উনি পালন করেন নাই, এখন আমরা ধরতেছি হাসিনা নাই, সেক্ষেত্রে আংশিক সুসময় ধরতে পারি, কিন্তু আমাদের পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ সুসময় এখন আসে নাই। তখনই পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুসময় আসবে যখন বাংলাদেশের একটা মানুষও আর না খেয়ে থাকবে না, বাংলাদেশের একটা মানুষও বেকার থাকবে না, বাংলাদেশের আমাদের মা বোনেরা একটা মানুষও আর বোনেরা ধর্ষণের শিকার হবে না। সেই দিনই আমরা প্রকৃত বাংলাদেশ উপহার পাবো, এবং সেটার জন্য সারা বাংলাদেশ সকলের সহযোগিতা প্রয়োজন।